हाई गाइज वेलकम बैक टू माई चैनल। आमी दीपान्विता आमी आबार चले एसेछि तोमादेर साथे शेयर करते नतून एक रेसिपि। तो डिसेम्बर पड़े गेছে, डिसेम्बर मानी क्रिसमास एंड क्रिसमास मानी केक। ताई आजके तोमादेर साथे शेयर करछि स्पंज केकेर रेसिपि, जेटा तोमरा बाड़ीते खूब सहजे बानिये फेलते पारबे। तो चलो बेशी समय नष्ट ना करे भिडियोटा देखे निই। केकेर बैटारटा तैरी करार आगे जे पात्रे आमरा केकटा बानाबो सेई पात्रटाके आमरा रेडी करे नेब। तो एर मধ্যে একটু অল্প তেল দিয়ে এটাকে ভালো করে ব্রাশ করে নিতে হবে। এর মধ্যে আমি বাটার পেপার লাগিয়ে নিচ্ছি। তোমাদের কাছে বাটার পেপার না থাকলে কিভাবে তোমরা বাড়িতে বাটার পেপার তৈরি করবে তার ভিডিও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, সেটা তোমরা দেখে নিতে পারো। কেক টিনটাতে ভালো করে আমি বাটার পেপার আর তেল খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে আমি রেখে একটা বোলের মধ্যে একটা ডিম দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে অনেকটা ফোম তৈরি হয়ে গেছে। এবারে আরও দুটো এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প একটুখানি ভ্যানিলা এসেন্স। এবারে এটাকে আরও ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি দেব চিনির গুঁড়ো। চিনি গুঁড়োটাকে অল্প অল্প করে ডিমের ব্যাটারের মধ্যে দিতে হবে। একবারে দিলে চিনিটা ভালোভাবে মেল্ট হবে না, তার জন্য অল্প অল্প করে দিতে হবে আর এটাকে ফেটাতে হবে। আমি এখানে 1 পাউন্ডের কেক তৈরি করছি, তার জন্য এর কি পরিমাপ কতটা কি লাগবে সেটা আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের লিখে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবারে একটা ছাঁকনির মধ্যে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, 1 চিমটে মতো লবণ দিয়ে এটাকে ভালো করে চেলে নিতে হবে। কেক তৈরি করার জন্য এই স্টেপটা ভীষণ ইম্পর্টেন্ট, না হলে কেকের মধ্যে লাম্পস তৈরি হয়ে যেতে পারে। এবারে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আর একটু তাড়াতাড়ি করতে হবে, নাহলে ডিমের ফোম যেটা তৈরি হয়েছে সেটা বসে যেতে পারে। মিক্স হয়ে গেছে। এবারে সব শেষে আমি এর মধ্যে অ্যাড করছি ভেজিটেবল অয়েল। এবারে এটাকেও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কেকের ব্যাটার কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমরা কেক টিনের মধ্যে ঢেলে দেব। কেকের ব্যাটারটাকে আমরা কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে এটাকে ভালো করে ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো বাবলস থাকলে সেগুলো বেরিয়ে যায়। কেকটাকে আমি মাইক্রোওভেনে 180 ডিগ্রিতে 25 মিনিটের জন্য বেক করতে দেব। 25 মিনিট পর এটা আমি বার করে নিয়েছি আর এটা ঠান্ডাও হয়ে গেছে। তো এর বাটার পেপারটাকে এবার আমি ছাড়িয়ে নিচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই এটা করবে, না হলে কেকটা ভেঙে যেতে পারে। আর যারা মাইক্রোওভেনে না করে কড়াই করতে চাইছো বা গ্যাস ওভেনে করতে চাইছো, সেটা তোমরা কীভাবে করবে তার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো ডেসক্রিপশানে, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। তো আমি তোমাদের কেকটা দেখাচ্ছি। এই ভিডিওটা থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই।